একই রকম চিকেন রান্না না করে এই রেসিপিতে একবার চিকেন রান্না করে দেখুন, এর সাথে আপনারা বলতে পারবেন না। বাড়িতে ছোটোখাটো দাওয়াত বা যে কোনো অনুষ্ঠানে আমি এই চিকেন বোনাটা রাখার চেষ্টা করি। আর এভাবে চিকেন বোনাটা বানালে এর স্বাদ হয় দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আবারও চলে এলাম অনেক সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো ব্রয়লার মুরগি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের যে কোনো মুরগি নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ সয়া সস, একটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একদম হাই হিটে চিকেনগুলোকে ভেজে নিব। এভাবে চিকেনগুলো ভেজে নিলে চিকেনের উপরে খুব সুন্দর একটা লেয়ার পড়বে আর খেতেও অনেক মজার হয়। একটু নেড়ে চেড়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি, দেন এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চিকেন ভাজার তেল থেকে আমি অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা ছোটো সাইজের টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটো কুচিগুলোকে ভেজে নিব। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন পেঁয়াজ আর টমেটো কুচিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 4টা এলাচ, একটা তেজপাতা, 4টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, যেহেতু আমি চিকেন বোনা তৈরি করছি, চিকেন বোনাতে কিন্তু পেঁয়াজ বাটাটাই দিতে হয়। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে সব মশলাগুলো মিশিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। অবশ্যই জালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কিন্তু চিকেন বোলা কিন্তু একটু জাল জাল খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ। অল্প একটু পানি দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলা। সেই সাথে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। আবারও সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চিকেনগুলোকে একটু কষিয়ে নিব। যেহেতু আমি এখানে চিকেন বোনা তৈরি করছি, তাই আমি কোনো পানি ব্যবহার করব না। যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে জাস্ট হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি চিকেনটা যাতে আর একটু সিদ্ধ হয়। দেন এগুলোকে আমি 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এই ম্যাগি ম্যাজিক মশলাটা দিলে কিন্তু চিকেন বোনাটা অনেক বেশি মজার হয়। একটু নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু রেডি। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন বোনা। এভাবে একবার বাড়িতে তৈরি করে কাউকে খাওয়ালে সেই রান্নার স্বাদ কিন্তু বলতে পারবে না। একই রকম চিকেন না গিয়ে এই রেসিপিতে একবার তৈরি করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।